মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা ঘোষণা দিয়ে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আগেই বলেছি বিস্তারিত আলোচনা শুরু করলে আমরা যেন মূল আলোচ্য বিষয় ভুলে না যাই, তাই আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে জটিল, সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করবে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এখানে যাবে। আর এই প্রশ্নের জবাব নিয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে মারাত্মক রকমের বিভ্রান্তি চলছে। কেউ না বুঝে বিভ্রান্তির শিকার হচ্ছে, আর কেউ বুঝে শুনে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে দিয়ে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত আছে। তাই এই সমস্ত ধর্ম নিয়ে যত বিভ্রান্তি, যত ভুল বুঝাবুঝি সমাজে আছে, ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মতবাদ, ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মন্তব্য সমাজে চালু আছে, এইগুলি আমাদেরকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এই ধর্ম সংক্রান্ত আলোচনার বেলায়। প্রথম প্রশ্ন হলো, যেহেতু সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীরে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাই সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। এই প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলে দিয়েছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলুন অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট। আমি অতীতে বারবার আপনাদেরকে বলি, কোরআনের সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যা বা তাফসীরের দরকার হয় না। কোরআনের অস্পষ্ট কথাগুলির ব্যাখ্যা বা তাফসীরের দরকার। কোরআনের যে আয়াতে আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদান, রমজান মাসের নাম উল্লেখ করে বলে দিয়েছেন এই মাসে রোজা রাখা ফরজ, তাই কোন মাসে রোজা রাখা ফরজ এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, সুস্পষ্ট। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যাটা যেহেতু আল্লাহ কোরআনে অস্পষ্ট রেখেছেন, তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল তার ব্যাখ্যা করে বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। দিনের ব্যাপারে ব্যাখ্যা লাগলো কেন? কোরআনে অস্পষ্টতা ছিল। মাসের নামের ব্যাপারে ব্যাখ্যার দরকার নাই কেন? বলুন সুস্পষ্ট। কোরআনের সুস্পষ্ট কথা ব্যাখ্যা সাপেক্ষ নয়।
যেমন ভাবে রমজান মাসের নাম কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে, এই মাসের ব্যাপারে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। ঠিক তেমনি ভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গত বেশ কয়েক বছর যাবৎ ধর্ম নিয়ে যে সমস্ত কুচক্রীরা জেনে বুঝে বা নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, সত্য ধর্ম ইসলাম আর অন্যান্য বাতিল ধর্মকে একাকার করে জগা খিচুড়ি পাকাবাড়ি, এদের এই সমস্ত জগা খিচুড়ি মার্কা কতগুলি কথার মধ্যে একটা কথা বেশি বেশি প্রচার করা হয়েছে, সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এটা একটা চক্রান্তমূলক কথা। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই পর্যন্তই ইসলামের বৈশিষ্ট্য নয়, বরং ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটাই ইসলামের একমাত্র বৈশিষ্ট্য নয়। ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বলে দিই। কেউ যদি বলে আজকের এই মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে সভাপতি সাহেব হুজুর শ্রেষ্ঠ আলেম, এর মানে কি অন্যরা আলেম নয়? কি বুঝেন? 10 জন আলেম বসা থাকলে এদের মধ্যে একজনকে শ্রেষ্ঠ আলেম বললে বাকি 9 জন আলেম নয় সাব্যস্ত হয় না আলেমই সাব্যস্ত হয়। ঠিক তেমনি ভাবে অসংখ্য ধর্মগুলির মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মাধ্যমে সবগুলি বাতিল ধর্মকে কৌশলে স্বীকৃতি দেওয়া হয়। এটা একটা শয়তানি ছাড়া আর কিছু নেই। তাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা ইসলামের সঠিক পরিচয় নয়। ইসলামের সঠিক পরিচয় হলো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভাষ্য অনুপাতে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তাই আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন জাগে, আমি গতকালই বলেছিলাম আয়াতের তাফসীরের আলোকে আমাদের সমাজের প্রচলিত নানা রকম উদ্ভূত সমস্যাবলীর সমাধানগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। কোরআনের কোন আয়াতের তাফসীরের কোন অংশের দ্বারা আমাদের সমাজের প্রচলিত কোন সমস্যার কি সমাধান তাই যদি চিহ্নিত না হয়, তাহলে আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত তাফসীরুল কোরআন শুধু গতানুগতিক ভাবে বলে যাওয়া আর শুনে যাওয়ার কোনো সার্থকতা নাই। এর আলোকে আমাদের সমস্যাবলীর সমাধান চিহ্নিত করতে হবে। তাই সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বলছি, এখন আবার প্রশ্ন জাগে, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সব ধর্মই পালনের স্বাধীনতা দিলেন কেন? আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে তা গ্রহণযোগ্য হবে না। এই প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার আপনাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছি। উদাহরণের মাধ্যমেই বোঝা সহজ। সেটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্য তালিকা পড়ানোর পরে যখন ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা মতে কি সকল পরীক্ষার্থী ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুল লেখে? যারা ভুল লেখে এই লেখার দ্বারা কি আপনারা মনে করেন পাস করবে না নিশ্চিত ফেল করতে হবে? এটা তো আপনারাও জানেন, পরীক্ষকও জানে, শিক্ষকও জানে। তাহলে যখন ভুল লেখে তখন বাধা দেয় না কেন? আর ভুল লিখতে যদি বাধাই দেয় না তাহলে ফেল করবে কেন? ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করতে বাধা দেব না কেন?
আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। কথাটা মনে রাখুন। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না, ভুল লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে না, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ভ্রান্ত ধর্ম পালন করলে, ইসলাম ছাড়া সবগুলি ধর্ম ভ্রান্ত, যে কোরআনের পরিষ্কার ঘোষণা, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম ভ্রান্ত। আমি দুঃখিত, এই সীমিত সময়ে আমি ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন, এই প্রশ্নের জবাবের দিকে গেলে আমার এই আয়াতের এই একটা শব্দের তফসিল আগামীকাল পর্যন্ত করে আমার শেষ হবে না। তবে অনেকের মনে কৌতূহল বাকি থাকে যে বাকি সবগুলি ধর্ম ভ্রান্ত কেন। সামান্য একটু আবার দিচ্ছি, তারপরে আবার ওই কথার দিকে ফিরে যাচ্ছি। ইসলাম ছাড়া আর যত ধর্ম বর্তমান দুনিয়াতে চালু আছে, এই চালু ধর্মগুলির মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম, আর একটা ধর্মের নাম আছে ইহুদি ধর্ম, আর একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম। এগুলি প্রসিদ্ধ। যত ধর্ম দুনিয়াতে চালু আছে এর মধ্যে এই তিনটা ধর্ম প্রসিদ্ধ। তিনটা ধর্মকে আমরা একটু বুঝলে টের পাবো যে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল কেন। খ্রিস্ট ধর্ম আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার উম্মতেরা শুধু ধর্মকে বিকৃতি সাধন করেনি, ধর্মগ্রন্থ ইনজিলকে পর্যন্ত বিকৃত করে ফেলেছে। বুঝে থাকলে বলুন, খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল অবিকৃত রেখেছে না বিকৃত করে ফেলেছে? বিকৃত গ্রন্থের বর্ণিত ধর্ম হক হয় না, বাতিল। এই বিকৃতির কারণে তাদের ধর্ম বাতিল। এই ব্যাপারে সুস্পষ্ট ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদি খ্রিস্টানদের যত বদ অভ্যাস আছে, এর মধ্যে জাতিগত বদ অভ্যাস, এর মধ্যে একটা বদ অভ্যাস হলো এরা এদের ধর্মগ্রন্থে বিকৃতি সাধন করে। এই বিকৃতির একটা নমুনাই আমি গতকাল হয়তো বলেছি কোন উদাহরণ প্রসঙ্গে, যে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র সাব্যস্ত করে। ইনজিল কিতাবে, আল্লাহর নাযিলকৃত ইনজিল কিতাবে ঈসা নবীকে খোদার পুত্র বলা হয়নি, খোদার নবী বলা হয়েছে। কিতাবে লেখা নবী তারা বানালো পুত্র। বলেন বিকৃত না অবিকৃত? অবিকৃত গ্রন্থের ধর্ম যারা পালন করে তাদের ধর্ম হক না বাতিল? এই ব্যাপারে আমি আর একটা তথ্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন, ইসলাম ধর্মকে ভুল ধর্ম সাব্যস্ত করার জন্য গবেষণায় লিপ্ত ছিলেন। তিনি এক সময় ভাবলেন যে ইসলামের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে ভুল ধর্ম বলে প্রচার করে দেওয়া। এই চিন্তা চেতনার তাড়নায় তিনি কোরআন বুঝতে আসলেন। কোরআন বুঝতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন, এবার কোরআন বোঝা শুরু করেছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝার পরে কোনো ভুল খুঁজে পেলেন না। তখন তিনি জানতে পারলেন
রাশিয়ার তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনের একটা এডিশন জাদুঘরে সংরক্ষিত আছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআন। তাই তিনি ভাবলেন বর্তমান দুনিয়ার বিভিন্ন প্রেসে ছাপা কোরআনের সাথে ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআনের এডিশন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই মনোভাব নিয়ে তিনি তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশনের সাথে মিলিয়ে দেখলেন সেই কোরআনে আর এই কোরআনে একটা কথার মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা শব্দের মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা অক্ষরের মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা নুক্তার মধ্যেও কোনো ব্যবধান নাই, একটা জের জবরের মধ্যেও কোনো ব্যবধান নাই। শেষ পর্যন্ত যিনি এসেছিলেন কোরআনে ভুল ধরার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন। তার রচিত সেই গ্রন্থের নাম ছিল দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদও হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল কোরআন ও বিজ্ঞান। যারা যাচাই করতে চান খ্রিস্ট ধর্ম বাতিল কেন, ডক্টর মরিস বুকাইলির লিখিত সেই বাইবেল কোরআন ও বিজ্ঞান পড়ে দেখুন। ভদ্রলোক গ্রন্থটির প্রতিটি পাতায় পাতায় আধুনিক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন বাইবেল বিকৃত গ্রন্থ, অবিকৃত ধর্মগ্রন্থ নয়। একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল কেন? আপাতত বলুন, খ্রিস্ট ধর্মটা বাতিল কেন? বিকৃত। খ্রিস্ট ধর্মটা বাতিল কেন? বিকৃত। অনুরূপ ভাবে ইহুদি ধর্ম বাতিল, তাও বিকৃত। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের পরে ইহুদিরা তাওরাত কিতাবের যেই কথা নিজেদের পছন্দ হইতো সেটা কিতাবে রেখে দিত। তাওরাত কিতাবের বর্ণিত যে বিধান তাদের পছন্দ হইতো না সেটা কিতাব থেকে মুছে ফেলে দিত। এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুতরাং খ্রিস্ট ধর্ম বিকৃতির কারণে বাতিল, ইহুদি ধর্ম বিকৃতির কারণে বাতিল। বৌদ্ধ ধর্মের সূচনাই হয়েছে মন গড়া কল্পনার উপর। এই কারণে বৌদ্ধ ধর্ম মন গড়া হওয়ার কারণে বাতিল। খ্রিস্ট ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল, ইহুদি ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল। বৌদ্ধ ধর্ম মন গড়া কল্পিত ভাবে উদ্ভাবিত হওয়ার কারণে বাতিল। কিভাবে মন গড়া ভাবে উদ্ভাবন হলো? বৌদ্ধ ধর্মের উদ্ভাবক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যখন দেখলেন এক সময়ের সুস্থ মানুষ একদিন অসুস্থ হয়ে যায়, এক সময়ের যুবক মানুষ আর একদিন বৃদ্ধ হয়ে যায়, এক সময়ের জীবিত মানুষ একদিন মরে যায়, এতে তিনি মারাত্মকভাবে মর্মাহত হন। মানুষের এই পরিণতি দুঃখজনক। পরিণতির হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য, মানুষ যেন কোনোদিন রোগে আক্রান্ত না হয়, মানুষ যেন কোনোদিন বৃদ্ধ না হয়, মানুষ যেন কোনোদিন মরে না যায়, এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে দীর্ঘদিন সাধনা করলেন। মানব জাতিকে এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পথ বের করার জন্য দীর্ঘদিন গবেষণার পরে জঙ্গল থেকে বের হয়ে এসে একটা মূলনীতি দিলেন, জীব হত্যা মহাপাপ। মুক্তির পথ তিনি বের করলেন, জীব হত্যা মহাপাপ। অন্য জীবকে তুমি আঘাত করো না, তোমার জীবনেও কোনো আঘাত আসবে না। এই জন্য বৌদ্ধ ধর্মে কোনো গোশত খাওয়াও নিষিদ্ধ, মাছ খাওয়াও নিষিদ্ধ, শুকনা মাছ খাওয়াও নিষিদ্ধ। কারণ গোশত খেতে হলেও জীব হত্যা করতে হয়, মাছ খেতে হলেও জীব হত্যা করতে হয়, শুক্তি খেতে হলেও জীব হত্যা করতে হয়। জীব হত্যা মহাপাপ এই নীতি ঘোষণা করার কারণে এদের ধর্মে এইগুলি খাওয়া নিষিদ্ধ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, তাই বলে বৌদ্ধ ধর্মের কোন মানুষ আর অসুস্থ হয় না? তাই বলে বৌদ্ধ ধর্মের কোন যুবক আর বৃদ্ধ হয় না?
তাই বলে বৌদ্ধ ধর্মের কোন জীবিত মানুষ আর কোনোদিন মরে না? তাইলে এটা খোদা প্রদত্ত ধর্ম ছিল না মন গড়া বানানো ধর্ম ছিল? ইসলাম ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত ধর্ম আছে সবগুলি হয়তো বিকৃত আর না হয় মন গড়া। বিকৃত হওয়ার কারণে বাতিল, মন গড়া হওয়ার কারণে। এবার মূল আলোচনার দিকে যাই।